আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রযুক্তি আলাপের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক, আজকের এই শর্ট টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই প্রয়োজনীয় একটা কাজ শিখব, যা আপনার কয়েক ঘন্টার কাজকে কয়েক মিনিটে করে দিতে পারে। আর ইন্টারেস্টিং এই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি পারভেজ। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে প্রবেশ করি। অলরাইট, ইন্ট্রোর পরে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রযুক্তি আলাপে। চলুন ভিডিওর শুরুতেই দেখে নিই আজকে আমরা অ্যাকচুয়ালি কি করতে চলেছি। তার জন্য আমরা আমাদের ডিভাইস থেকে এক্সেলটা ওপেন করছি। আমাদের অনেক সময় এরকম এক্সেল শিটের কোনো একটা ফলাফল বা একাধিক ফলাফলকে ওয়ার্ডে কনভার্ট করতে হয় বা স্পেল করতে হয়। ইউজুয়ালি আমরা এই কাজটা যেভাবে করি তা হলো, ফার্স্ট অফ অল আমরা দেখি যে অঙ্কটা কত, দেন আমরা এটাকে একক, দশক, শতক, হাজার ইত্যাদি ইত্যাদি গুণে দেন টাইপ করতে শুরু করি যে ইন ওয়ার্ড 387 টাকা অনলি ব্লা ব্লা ব্লা। রাইট, দেখুন এখানে এই পুরো প্রসেসটাই হচ্ছে একদমই অ্যানালগ, যা একটা টাইম কনজিউমিং ব্যাপার তো বটেই, সেই সাথে এতে ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর আছে, যেহেতু আমরা সবাই মানুষ। তাছাড়া এই একক, দশক, শতক গোনাও নিশ্চয়ই কোনো সুখকর কাজ নয়। চলুন আজকে আমরা এই কাজটাকে এতদিন যেভাবে করেছি সেভাবে না করে একটু ভিন্নভাবে, খুবই অল্প সময় এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে নির্ভুলভাবে কত সহজে করে ফেলছি। উদাহরণস্বরূপ আমরা আমাদের অ্যাক্টিভ শিটের সেল A1 এ একটা ভ্যালু ইনপুট করছি 387। এটাকে কোথায় লিখতে আমরা শুরুতেই আমাদের কিবোর্ড থেকে ইকুয়াল সাইনে প্রেস করব, দেন লিখব স্পেল নাম্বার। দেখতে পাচ্ছি এর কিছু অংশ টাইপ করতেই এর পুরো অংশটা সাজেস্ট করছে। আমরা ট্যাব দিয়ে সাজেশন থেকে নিয়ে নিচ্ছি, দেন আমরা বলে দেবো অ্যাকচুয়ালি কাকে আমরা স্পেল করতে চাচ্ছি। এটি আপনি এভাবে সেলটি ক্লিয়ারও করে দিতে পারেন, অথবা চাইলে মাউসের সাহায্যে ওই নির্দিষ্ট সেলকেও নির্দেশ করতে পারেন। সো আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফাংশন ক্লোজ করতে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো অ্যান্ড দেন এন্টার বাটনে হিট করবো। বম, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে আমাদের A1 সেলের ভ্যালুটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে। এখন ভিডিওর এটুকু দেখে যারা এক্সেলে সুইচ করার কথা চিন্তা করছেন বা ভাবছেন আমি একটা ফাংশন দেখানোর জন্য কেন এত শিভের গান গাইছি, তাদের জন্য বলছি ওয়েট, আপনাদের এক্সেলে এই ফাংশনটা আসবে না। আপনারা আপনাদের পিসিতে কেমনটা ফেস করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারাও একটা নতুন এক্সেল ফাইল খুলে আমার সাথে যোগ দিতে পারেন। সো যথারীতি আমরা সেই ফাংশনটাকে কল করা ট্রাই করছি। দেখতে পাচ্ছেন স্পেল নাম্বার বলে কিছু আসছে না। তো এই ফাংশনটা কিভাবে আনবেন সেটা দেখিয়ে দিচ্ছি, যা এই ভিডিওর মূল বিষয়। তো ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, একটু স্ক্রল ডাউন করে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। ওখানে দেখবেন একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, যেখান থেকে আকারে খুবই ছোট, মাত্র কয়েক কিলোবাইটের একটি ফোল্ডার পাবেন, যেটা ডেফিনেটলি জিপ আকারে থাকবে। সো সিম্পলি সেটা ডাউনলোড করে ফেলুন অ্যান্ড দেন এক্সট্রাক্ট করুন। দেখুন এখানে দুটি ফাইল রয়েছে, স্পেল নাম্বার বাই পারভেজ, এটাকে সিলেক্ট অ্যান্ড কপি করুন। এবার কিবোর্ড থেকে হোম বা উইন্ডোজ কি এবং আর কি দয় একসাথে প্রেস করুন। একটি সাব উইন্ডো ওপেন হবে, ওখানে জটফট লিখে ফেলুন পার্সেন্টেজ অ্যাপ ডাটা পার্সেন্টেজ, দেন হিট এন্টার। আপনাদের সি ড্রাইভের একটি নির্দিষ্ট লোকেশন নিয়ে আসবে। এখান থেকে মাইক্রোসফট লেখা ফোল্ডারটি খুঁজে বের করুন, পেয়ে গেলে সেটাতে ডাবল ক্লিক করুন। পুনরায় অ্যাডিন লেখা ফোল্ডারটি খুঁজে বের করুন, যথারীতি পেয়ে গেলে ডাবল ক্লিক করে ওতে প্রবেশ করুন। এবার কপি করা ফাইলটি সিম্পলি এখানে পেস্ট করুন। কোনো বাধার সম্মুখীন হলে স্কিপ না করে রিপ্লেস করুন। সো এই অংশের কাজ মোটামুটি এটুকুই। এবার একটি এক্সেল ডকুমেন্ট ওপেন করুন। এটি হতে পারে নতুন অথবা পুরনো, ইট ডাজন্ট ম্যাটার। এবার ফাইল অপশন থেকে চলে যান অপশনে। বাই দ্য ওয়ে, আপনার এক্সেল ভার্সন যদি হয় 2007 অথবা আরও পুরনো, তাহলে ফাইল থেকে এক্সেল অপশন, দেন অ্যাডিনে ডাবল ক্লিক করুন। এখানে পেস্ট করা অ্যাডিনের নামটি দেখতে পাবেন, সেটি সিলেক্ট করুন এবং নিচ থেকে গোতে প্রেস করুন। এবার আপনার ডিভাইসে অ্যাভেলেবল সকল অ্যাডিনের একটি তালিকা পেয়ে যাবেন। এখান থেকে পেস্ট করা আমাদের স্পেল নাম্বার বাই পারভেজ এই অ্যাডিনটিতে ঠিক দিন এবং ওকে করে দিন। ডান, আমাদের কাজ অলমোস্ট ডান। এবার জাস্ট চেক করে দেখার পালা। চলুন একটা এক্সেল ডকুমেন্ট ওপেন করি। আমরা সেল A1 এ একটা অঙ্ক লিখি, আমরা লিখলাম 387। চলুন এবার এটাকে স্পেল করার চেষ্টা করি। সো সেজন্য আমরা শুরুতেই লিখব ইকুয়াল সাইন। আপনারা নিশ্চয়ই জানেন এক্সেলে কোনো ফাংশন কল করতে হলে ইকুয়াল দিয়ে রাখতে হয়। সো আমাদের অ্যাড করে কাস্টম ফাংশনটিকে কল করার জন্য আমরা ইকুয়াল সাইন দিলাম, দেন লিখব স্পেল নাম্বার। দেখতে পাচ্ছেন এসপি লিখতেই ফাংশনটি সাজেস্ট করছে, যা আগে করতো না। সাজেশন থেকে নিয়ে নিলাম স্পেল নাম্বার ফাংশনটিকে। এবার বলে দিব আমরা অ্যাকচুয়ালি কাকে স্পেল করতে চাই। আমরা বললাম আমাদের A1 সেলের ভ্যালুকে স্পেল করতে চাই। চটফল লিখে ফেললাম A1। আপনারা এটাও নিঃসন্দেহে জানেন যে এক্সেলে কোনো ফাংশন ওপেন করলে তা আবার ক্লোজ করতে হয়। আমরা আবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই ফাংশনটিকে ক্লোজ করে দেব।
ওয়ালা, দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা আমাদের অঙ্কটিকে ওয়ার্ডে কনভার্ট করতে পেরেছি বা স্পেল করতে পেরেছি। এখন থেকে এই ফিচারটি আপনি সবসময় ব্যবহার করে বাড়তি ফায়দা নিতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার পিসির অপারেটিং সিস্টেম চেঞ্জ করেন। আর যদি করেনও, এই সেম প্রসেস ফলো করে পুনরায় স্পেল নাম্বার ফিচারটি এনজয় করতে পারবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শুনেছে তাদের জন্য রয়েছে আরও একটি গুড নিউজ, আর সেটা হলো ডাউনলোড করা ফোল্ডারে দেখবেন ইনস্ট্রাকশন নামে একটি পিডিএফ ফাইল রয়েছে। অ্যাজ এ রেজাল্ট আলটিমেটলি যেটা হবে, এই ভিডিওটি বারবার প্লে পজ করে টেকনিক্যাল অংশটুকু ফলো করতে হবে না। সো ভিডিও আজ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কেমন লাগলো আপনার বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান। জানতো ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন। আর এরকম এক্সাইটিং সব ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার। গুড বাই।